নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা জেনে নেব 2024 জানুয়ারি মাসের মিথুন রাশির জানুয়ারি মাসের রাশিফল সম্পর্কে আজকে আমরা জেনে নেব, আপনাদের সাথে আলোচনা করব। ডেট টু ডেট এবং তারিখ টু তারিখ আমরা আলোচনা করে নেব। তাই সবাইকে বলবো, সমস্ত ভিডিওটি পূর্ণাঙ্গ দেখার পর কেউ কাটবেন না। দেখার পর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। যাদের নামের প্রথম অক্ষর ক বা ছ দিয়ে, অর্থাৎ কে বা সি দিয়ে যাদের নাম, তাদের কিন্তু হচ্ছে যে মিথুন রাশি, এবং জন্মকুণ্ডলিতে অবশ্যই দেখতে হবে চন্দ্র কোথায় অবস্থান করছে। এই মিথুন রাশির গোচর বিচার সম্পর্কে আজকে আমরা জেনে নেব। ডেট টু ডেট জানুয়ারি মাসের 2024, 1 থেকে 2রা জানুয়ারি। অবশ্যই আপনাদের ভালো সময় চলছে। 1 থেকে 2রা জানুয়ারি নতুন বাড়িতে আমোদ প্রমোদ হবে এবং নতুন বাড়িতে উৎসব হবে। বাড়িতে নতুন নতুন খাবার আসবে, বাড়িতে নতুন নতুন সেন্ট, বডি স্প্রে এসব আসতে থাকবে 1 থেকে 2 তারিখ। এবার চলে যাচ্ছি 3রা জানুয়ারি থেকে 4ঠা জানুয়ারি, 4ঠা জানুয়ারি, অর্থাৎ 3 জানুয়ারি এবং 4ঠা জানুয়ারি আপনার মানসিক চিন্তায় পড়বেন এবং মানসিক যন্ত্রণার মধ্যে থাকবেন, বিভিন্ন পাড়া প্রতিবেশীর চাপে থাকবেন, এদের থেকে একটু সতর্ক থাকতে হবে। এবার চলে যাচ্ছি 5, 6, 7 জানুয়ারি, 5ই জানুয়ারি, 6ই জানুয়ারি, 7ই জানুয়ারি। এই 3টি ডেট অত্যন্ত ভালো, ছাত্রদের জন্য ভালো, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চলেছেন বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের থেকেও উচ্চশিক্ষায় পিএইচডি, ডক্টরেট করতে চলেছেন বা কলেজে পড়ছেন, তাদের জন্য একটু বলবো খারাপ সতর্ক থাকতে হবে। কারণ বন্ধুর দ্বারা আপনার পড়াশোনা ক্ষতি করতে পারে, পড়াশোনার ক্ষতি হতে পারে। অতএব এখান থেকে সতর্ক থাকতে হবে। এবং যারা মাধ্যমিক এইচএস দেবেন তাদের জন্য রেজাল্ট অবশ্যই ভালো হবে। এবার চলে যাচ্ছি 8 এবং 9ই জানুয়ারি। 8 এবং 9ই জানুয়ারি খুব সতর্ক থাকতে হবে। আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন এবং শ্বশুর শাশুড়ির পরামর্শ নেবেন না। শ্বশুর শাশুড়ির পরামর্শ নিতে গিয়ে সম্পর্ক নষ্ট হতে পারে, তা আপনার বৈবাহিক জীবনেও সম্পর্ক নষ্ট হতে পারে। এই 8 আর 9 তারিখ খুব সতর্ক থাকতে হবে। হঠাৎ ঝুট ঝামেলার মধ্যে এসে জড়িয়ে যেতে পারে, প্রতিবেশী হতে পারে, বিশেষ করে শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটা গণ্ডগোলের মধ্যে আসতে পারে, অবশ্যই সতর্ক থাকবেন। এবার হচ্ছে 10 থেকে 11ই জানুয়ারি। 10 থেকে 11ই জানুয়ারি অবশ্যই হচ্ছে যে খুবই ভালো একটা সময়, তবুও কিছু কিছু সতর্ক থাকতে হবে। প্রেম, দাম্পত্য জীবন আর পার্টনারশিপ, বিজনেস এগুলো করলে অবশ্যই খুব ভালো চলবে। সতর্ক থাকতে হবে, কোনো ইনভেস্ট করবেন না এই সময়। কিন্তু বাকি প্রেম, দাম্পত্য জীবন এগুলো, বৈবাহিক জীবন এগুলো খুব ভালো চলবে 10 থেকে 11 তারিখ। 12ই জানুয়ারি টু 13ই জানুয়ারি স্বাস্থ্য সতর্ক থাকতে হবে। কারণ স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে, এই কারণে বিশেষ করে মায়ের স্বাস্থ্যটা খুবই ক্ষতির দিকে যাবে, খুব খারাপের দিকে যাবে। এবং মায়ের যদি কর্ম করে থাকেন, এই জাতক জাতিকার যদি মিথুন রাশির জাতক জাতিকারা যদি তাদের মা যদি কোনো কর্মস্থানে লিপ্ত থাকে, তাহলে সেই কর্মস্থানে কিন্তু চাকরি ছাঁটাইয়ের একটা জায়গা দেখা যেতে পারে, বা কর্ম থেকে বিদায় করে দিতে পারে বা ছেড়ে দিতে পারে, কর্ম অবনতি ঘটতে পারে, স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। মাকে খুব সতর্ক থাকতে হবে, পিতা তো অবশ্যই, এবং সন্তানের দিক থেকেও খুব সতর্ক থাকতে হবে। এই জাতক জাতিকাদের সন্তান সন্ততিদের খুব সতর্ক থাকতে হবে। তার কারণ হলো এই সন্তান সন্ততিরা আপ টু 1 তারিখ থেকে এই জানুয়ারি মাসে 18 তারিখ অবধি অবশ্যই ভুগবে, একটু সতর্ক থাকতে হবে। এবারে চলে যাচ্ছি 14 জানুয়ারি থেকে 19 জানুয়ারি। অবশ্যই ভালো, 14 থেকে 19 জানুয়ারি খুবই ভালো যোগ। এতে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এবং কর্মস্থানে নতুন কোনো পদোন্নতি হবে এবং অর্থনৈতিক দিক থেকেও আপনি আরও মজবুত হবেন। এবং দাম্পত্য জীবন ভালো হলেও একটু সতর্কভাবে কথা বলতে হবে। এমনকি আপনাদের দাম্পত্য জীবন উত্থান পতনের মধ্য দিয়ে এই জানুয়ারি মাসটা যাবে। এবার চলে যাচ্ছি 20 থেকে 21 জানুয়ারি। 20 থেকে 21 জানুয়ারি আপনারা কোনো রকমভাবে কোনো লেনদেন করবে না, লেনদেন থেকে সতর্ক থাকতে হবে। এবং কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে গেলে সেখানে সতর্ক থাকতে হবে। বিভিন্ন জায়গায় এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট আপনার আছে সেই অ্যাকাউন্টে টাকার ঘাটতি বা অর্থনৈতিক ঘাটতি দেখা দিতে পারে।
খুব সতর্ক থাকবেন 20 তারিখ থেকে 21শে জানুয়ারি। ব্যাংকে অর্থনৈতিক ঘাটতি, লেনদেন করবেন না, শেয়ার করবেন না, কারো গ্যারেন্টার থাকবেন না, কারো জামিনদার থাকবেন না, অবশ্যই সতর্ক থাকবেন। এবার 23 থেকে একদম 29 তারিখ খুব একটা ভালো সময় চলছে, খুব ভালো সময় চলবে সব দিক থেকে, সামাজিক, মানসিক, আর্থিক, পারিবারিক সমস্ত দিক থেকে আপনার সম্পর্ক ভালো যাবে। 30 থেকে 31শে জানুয়ারি মানসিক থেকে খুব সতর্ক থাকবেন, মানসিক চাপ, মানসিক আঘাত, কারণ আপনার শ্বশুরবাড়ির সম্পর্ক থেকে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ গণ্ডগোল হতে পারে, এবং এমনকি যেটা আপনার কোনো উচ্চবাচ্য বা রাগান্বিত অবস্থাতে ডিভোর্স পর্যন্ত হতে পারে। সতর্ক থাকবেন 30 থেকে 31 তারিখ। বাকি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।